পার্শ্ব শিক্ষকদের আর কিছু হবে বলে মনে হয় না। এর জন্য সরকারের স্বৈরাচারী মনোভাব যতটা দায়ী, পার্শ্ব শিক্ষকদের অলসতাও ঠিক ততটাই দায়ী। তার সঙ্গে দায়ী পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের দূরদর্শিতার ঘাটতি। 23শে ফেব্রুয়ারি বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকদের জমায়েত দেখে সত্যি মর্মাহত, সত্যি খুব খারাপ লাগছে। 42,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে বিকাশ ভবনে জমায়েত হয়েছে মাত্র 250 থেকে 300 পার্শ্ব শিক্ষক। আচ্ছা বলুন তো, 42,000-এর জন্য এই 200-250 পার্শ্ব শিক্ষক কেন পুলিশের লাঠিপেটা খেতে যাবে? কেন পুলিশের গুলি খেতে যাবে? তাদের দ্বারা কিভাবে অবস্থান টিকে থাকবে? 42,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে অন্তত 15 থেকে 20,000 বা সর্বনিম্ন 10,000ও যদি জমায়েত হতেন, তাহলে হয়তো অবস্থানটা চালিয়ে নেওয়া যেত। সকলে মুখে বলেন যে আমার সংসার চলছে না, আমাদের জীবনটা খুব কষ্টে যাচ্ছে, অথচ ভাবনার বেলায় কিন্তু অন্য। ভাবনাটা যে ওর হলে আমারও হবে, এই বলে পাশ কাটানো। আর এই ভাবনার জন্যই কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে কষ্ট, সেই কষ্টের মধ্যেই থেকে গেছেন। আমরা জানি 27শে ফেব্রুয়ারি ভগীরথ বাবুর ডাকে ঐক্যমঞ্চের ব্যানারে 1 সপ্তাহের জন্য বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হবে। তো 23 তারিখে যদি অন্তত 10,000, 15,000 পার্শ্ব শিক্ষক জমায়েত দিতেন, তাহলে অবস্থান বিক্ষোভটা 23 তারিখ থেকে যদি শুরু হতো, সেটা 27 তারিখে এসে জুড়ে যেত। তাহলে কি হতো? একটা দীর্ঘ লম্বা অবস্থান বিক্ষোভ হতো। কিন্তু কেন জানি না পার্শ্ব শিক্ষক বন্ধুরা ওই দিন ঘরের থেকে বার হলেন না। অবশ্য 23 তারিখের বা 27 তারিখের যে আন্দোলনই বলুন না কেন, এই আন্দোলন অনেক দেরি হয়ে গেছে। 2024 সালের সম্ভবত নভেম্বর মাসে রমিউল শেখের সঙ্গে পার্শ্ব শিক্ষক সকল সংগঠনের মিলিত হয়ে যে জয়েন্ট ফ্রম তৈরি হয়েছিল 1 মাসের জন্য, এই বলে যে 1 মাসের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বলুন আর জিও বলুন, সেটা কনফার্ম করা হবে সরকারের মাধ্যমে। তা যখন 1 মাস পেরিয়ে গেল, 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও কোনো রেজাল্ট হলো না, কোনো সদুত্তর পাওয়া গেল না সরকারের তরফ থেকে, তারপরের থেকেই কিন্তু সকল সংগঠন মিলিত হয়ে লাগাতার আন্দোলনের পথে যাওয়া উচিত ছিল। অনেকটা সময় পেরিয়ে এসছেন, এখন একেবারে পার্শ্ব শিক্ষকরা ভেন্টিলেশনে চলে গেছেন, অক্সিজেন চলছে। এখন দৌড়াদৌড়ি হচ্ছে কিছুটা বাঁচানোর চেষ্টা মাত্র। কিন্তু কি করা যাবে? একমাত্র পথের আন্দোলনই উপায়, তাছাড়া আর কোনো উপায় নেই। আন্দোলন তো করতেই হবে, কিন্তু অনেকটা পথ পেরিয়ে গেছে। 23শে ফেব্রুয়ারি বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বও কিন্তু কাজ করেছে, যেটা হলো রাজপথে লড়বো আমরা, পরিশ্রম করব আমরা, তাহলে আমাদের সঙ্গে সমগ্র শিক্ষার সকল ডিপার্টমেন্টকে কেন জড়ানো হলো? কারণ তারা তো মাঠে নামবে না, তারা তো রাজপথে নামবে না, অফিসের চেয়ার ছেড়ে তারা তো রাজপথে আসছে না। তাহলে কেন আমাদের সঙ্গে জড়ানো হলো? আমি সমগ্র শিক্ষার অন্যান্য ডিপার্টমেন্টের প্রতি হিংসা করছি না, কিন্তু এটা বাস্তব পার্শ্ব শিক্ষকদের একটা মানসিক দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণেও কিন্তু
23শে ফেব্রুয়ারির আন্দোলনটা অনেকটাই ফলাফল হলো। তাই নেতৃত্বদের একটু ভালোভাবে ভাবতে হবে যে পার্শ্ব শিক্ষকরা কি চাইছেন। আর এটা তো বাস্তবই, তো রাজপথে লড়াই করবেন পার্শ্ব শিক্ষকরা আর বলে যাবেন যে 91,000 কর্মী, এটা কোনোদিন হয় নাকি? এবার 27শে এপ্রিল ঐক্যমঞ্চের ব্যানারে ভগীরথ বাবুর নেতৃত্বে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকদের যে অবস্থান বিক্ষোভ শুরু হতে চলেছে, সেটা নিয়েও কিন্তু পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা কম বেশি মানসিক দ্বন্দ্ব আছে। পার্শ্ব শিক্ষকদের প্রশ্ন, দীর্ঘ 15 বছর বিরোধী আসনে থাকা সত্ত্বেও ওই রাজনৈতিক দলটি কেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটাও কথা বলেননি? বিধানসভা বা বাইরে কেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটাও কথা বলেননি? আর আজ কেন একেবারে অন্তিম লগ্নে, ভোটের একেবারে প্রাককালে কেন হঠাৎ করে তাদের কথায় আন্দোলন হচ্ছে? এটা একটা মানসিক দ্বন্দ্ব। কিন্তু যাই হোক, পার্শ্ব শিক্ষকদের বর্তমানের যা পরিস্থিতি, আন্দোলন ছাড়াও কিন্তু কোনো উপায় নেই। আর কিছু না ভেবে সকলেই বিকাশ ভবনের পথে এগিয়ে যান, এটুকুই। তারপরে দেখা যাক ভগীরথ বাবুর নেতৃত্বে কতটা সফলতা আসে।